পশ্চিমবঙ্গে ভোট রক্ষা অভিযানের প্রস্তুতিতে শাসক দল তৃণমূল কংগ্রেস এখন পুরোপুরি ফোকাসড। এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে ঝাঁপানোর আগে তৃণমূল তৈরি করেছে এক বহুস্তরীয় মাস্টার প্ল্যান, যেখানে শুধু দলীয় সংগঠন নয়, পরোক্ষভাবে যুক্ত হচ্ছে প্রশাসনিক কাঠামো। প্রথম পর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্বে শাসক দল ত্রিশূল কৌশলে তিনটি দিকে বিশেষ নজর দিচ্ছে। উদ্দেশ্য তৃণমূলের ভোট ব্যাংককে সুরক্ষিত রাখা। এক্ষেত্রে তৃণমূলের প্রথম লক্ষ্য রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরা। অভ্যন্তরীণ হিসাবে দক্ষিণবঙ্গের বহু শ্রমিক প্রথম পর্বে সশরীরে ফেরেননি, ফলে খসড়া তালিকায় তাদের নাম থাকা নিয়ে সংশয় রয়েছে। দ্বিতীয় পর্বে তৃণমূলের কৌশল হল পরিবারের মাধ্যমে ফর্ম পূরণ করিয়ে সংশয় তৈরি হওয়া এই ভোটারদের সশরীরে উপস্থিত করিয়ে শুনানি পর্যন্ত পৌঁছে দেওয়া। এর মাধ্যমে ভোটের রাজনীতিতে তৃণমূলের প্রতি পরিযায়ী শ্রমিকদের আস্থা বৃদ্ধি করতে সহায়ক হবে। দ্বিতীয় কৌশল হল নথিহীন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা। এই কাজটি অত্যন্ত কঠিন, কারণ এদের কাছে কমিশনের নির্ধারিত কোনো নথি নেই এবং 2002 সালের তালিকায় কোনো আত্মীয়ের নামও নেই। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল নবান্নের অর্থাৎ রাজ্য সরকারের সরাসরি সহযোগিতা নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত মে আই হেল্প ইউ ক্যাম্পগুলির মাধ্যমে সরকারি আধিকারিকেরা নথি তৈরিতে সহায়তা করবেন। এক্ষেত্রে নথিহীন ভোটারদের চিহ্নিত করে সরকারি শিবির পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তৃতীয় কৌশলের ক্ষেত্রে এক জেলা থেকে অন্য জেলা বা অন্য রাজ্য থেকে আসা সদ্য বিবাহিত মহিলাদের নাম তোলার জন্য পৃথক গুরুত্ব দিচ্ছে শাসক দল। সংখ্যায় কম হলেও এই অংশের কাছে পাশে থাকার বার্তা নিয়ে পৌঁছানো তৃণমূলের হয়তো বাড়তি অ্যাডভান্টেজ পাবে বলে মনে করছে দল। তাদের দাবি, এই সংবেদনশীল পদক্ষেপটি নতুন ভোটারদের মন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দ্বিতীয় পর্বের সাফল্যের জন্য তৃণমূল পুরসভা ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের সাংগঠনিকভাবে ব্যবহার করতে চাইছে। এই কর্মীরা তৃণমূলের তৈরি পৃথক অর্থনৈতিক বাস্তুতন্ত্রের সঙ্গে জড়িত এবং তাদের অধিকাংশই দলীয় লোক। দ্বিতীয় পর্ব প্রশাসনিক স্তরে হলেও এই দলের লোকেরাই কমিশনের মনোনীত আধিকারিকদের সঙ্গে থেকে কাজকে আরও সুসংবদ্ধ করবে। এবারের প্রস্তুতি কেবল ভোট রক্ষায় নয়, বরং নির্বাচনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানাতেও প্রস্তুত হচ্ছে তৃণমূল। তৃণমূলের একজন জেলা সভাপতির কথায়, প্রথম পর্বের ক্ষত দ্বিতীয় পর্বে প্রলেপ দেওয়ার সুযোগ রয়েছে। এই ত্রিশূল কৌশলের পাশাপাশি নবান্নের সরাসরি সহযোগিতা নিয়ে তৃণমূলের এই প্রস্তুতি নিশ্চিতভাবে তাদের ভোটের জমিকে আরও শক্ত ও মজবুত করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।